আজকে আমরা আলোচনা করব পরিসংখ্যান বিষয় নিয়ে। পরিসংখ্যান পরিসংখ্যান বিষয়টা নিয়ে এখানে আমাদের 17 অধ্যায় নিচে 30 জন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় গণিতে প্রাপ্ত নম্বর দেওয়া হলো 55, 40। আমরা এগুলা উপতপ্ত, এগুলো আমরা পড়লাম না। এরপরে এখান থেকে প্রশ্ন আমাদের কণাং শ্রেণীব্যক্তি ফাই বলে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। খনাঙে বলছে গণসংখ্যা সরণি তৈরি করো, মধ্যক নির্ণয় করো। বর্ণনা সহ এবং সরণি হতে উপতত্ত্বের অজীব রেখা আঁকো। তাহলে এখন আমরা কি করব, প্রথমে আমাদের শ্রেণীব্যক্তি ফাই বলে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তাহলে কি করতে পারি, আমাদের প্রশ্নটা এখানে আমি কি করছি একটু খেয়াল করে। এখানে আমাদের সর্বপ্রথম দেখতে হবে এই যে উপতত্ত্বগুলো যে দেওয়া আছে সংখ্যা, এখানে সবচেয়ে আমাদের নিম্নসীমা মানে ছোট, যেটা ছোট সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমি আন্ডারলাইন করে রাখছি লাল কলম দিয়ে, যাতে আপনাদের চোখে পড়ে 35। আর সবচেয়ে উচ্চ এখানে সংখ্যা হলো 68 মানে 68। তাহলে এখন আমাদের প্রশ্ন বলছে শ্রেণীব্যক্তি ফাই বলে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা কী করতে পারি, সংক্ষেপে যেহেতু 2 মার্কের প্রশ্নে আমরা এখানে সরণী করার প্রয়োজন নেই, তাহলে ক নং আমরা লিখতে পারি। ক নং লিখলাম। ক নংয়ে যাইয়া কী দেওয়া আছে, আমরা এখানে কী লিখব, সর্বনিম্ন নম্বরটা আমরা কথাটা লিখে দেব। সর্বনিম্ন নম্বর সর্বনিম্ন নম্বর হইল কত আমাদের 35। এই যে আমি যে দেখাইলাম, হ্যাঁ 35 সবচেয়ে ছোট মানে। এরপর আমাদের লিখতে হবে সর্বোচ্চ নম্বর কত, এই যে 68। আপনারা যদি ভিডিওগুলো দেখেন খুবই সহজ, পরিসংখ্যানে আর কোনো জায়গায় আপনারা আটকে পড়বেন না ইনশাল্লাহ, আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি। তাহলে আমরা লিখলাম সর্বনিম্ন নম্বর 35, সর্বোচ্চ নম্বর 68। এখান থেকে উপতথ্য আমরা দেখাইলাম। এখন আমরা কি করব, যে আমাদের প্রশ্ন শ্রেণীব্যক্তি ফাই বলে শ্রেণী সংখ্যা নির্ণয় কীভাবে করবো আমরা, তাহলে আমাদের একটা সূত্র জানতে হবে, পরিসরের সূত্রটা আমরা লিখব। তাই পরিসর আমাদের সূত্রটা হইল কি, সর্বোচ্চ। তাহলে সর্বোচ্চ লিখব, সর্বোচ্চ নম্বর থেকে মানে মাইনাস সর্বনিম্ন নম্বর। আমি সর্বনিম্নটা লিখে দিলাম সংক্ষেপে, আর ওটা দিলাম না নম্বরে, যেহেতু আমরা এখন আবার এই পরিসর আমরা লিখব ইকুয়াল টু। তো সর্বোচ্চ নম্বরটা আমাদের কি ছিল 68। সর্বনিম্ন কত 35 + 1। এটা কিন্তু পরিসরের সূত্র, এটি একটু খেয়াল রাখতে হবে। তাহলে এখন আমরা যদি এই 68 থেকে 35 আমরা মাইনাস করি, তাহলে কি হয় 33 প্লাস এই যে 1 আছে, আমরা এটা লিখলাম। তাহলে এখন আমাদের কি হয় 34। আমাদের কি বলছে শ্রেণী সংখ্যা এখন, তাহলে শ্রেণী সংখ্যা এই কথাটা কিন্তু লিখতে হবে অবশ্যই। শ্রেণী সংখ্যা লিখতে হবে পরিসর এবং শ্রেণী
ব্যাপ্তি। এখন আমাদের পরিসরের এখানে আমরা কি পেয়েছি, এই যে 34, এই যে পরিসরের মানটা মানে আমরা এই জন্য পরিসরের এটা লিখলাম। পরিসরের পরিবর্তে আবার একটু খেয়াল করেন, আমরা পরিসর করে কি পেয়েছি 34, তাহলে পরিসরের পরিবর্তে আমরা 34 লিখলাম। এরপরে দেখেন শ্রেণী ব্যাপ্তি আমাদের কত দিছিল, এখানেই বলে দিছি, খেয়াল করেন শ্রেণী ব্যাপ্তি 5 হলে শ্রেণী, তাহলে 5, এই 5টা আমরা লিখলাম। এরপরে আপনারা ক্যালকুলেটর দিয়ে এই 5 দিয়ে এই যে 34 কি ডিভাইডেড করবেন, দেখবেন ডিভাইডেড করলে আমাদের হয় না 6.8। তারপর আমি দেখাই দিচ্ছি, আপনারা এই দেখেন, আমাদের 34 লিখবো, 34 ডিভাইডেড কত আমাদের 5, এই যে 5 দিলাম সমান, দেখছেন 6.8, এই যে 6.8, এটাই অ্যান্সার। আচ্ছা, এরপর আমাদের পরের প্রশ্ন হলো যে গণসংখ্যা সরণি তৈরি করে মধ্যক নির্ণয় করো। হ্যাঁ, এখানে অনেক প্রশ্ন আমাদের এখানে আসে যে আর আমরা থেকে কীভাবে আবার গণসংখ্যা বের করবো, কেমনি কি, দেখেন ম্যাজিকের মতো বের হয়ে যাবে। আপনারা একটু ধৈর্য, বিশেষ করে আমাদের ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন, অবশ্যই আপনারা পেয়ে যাবেন। তাহলে এখন আমাদের স্কেলটা, আমাদের একটা স্কেল দরকার হবে। তাহলে এখানে স্কেল থেকে আমি লিখতে হবে, কী করতে হবে আমাদের, টেলির যে চিহ্ন আমরা ঘর এঁকে নেব। তাহলে আমাদের কলম, অন্য কলম আছে, এই যে কয়টা ঘর এখানে, প্রথমে এভাবে ঘর 8 করে নেবেন। একটু 12 ইঞ্চির স্কেলটা হলে একটু ভালো হয়, 6 ইঞ্চিটা একটু 8 করে একটু কষ্টকর হয়ে যায়। আপনারা বিশেষ করে 8 করবেন 12 ইঞ্চির স্কেলটা দিয়ে, তাহলে আপনাদের আরও সুন্দর হবে। আর জাস্ট এটা সুন্দর হওয়ার কথা না, ফ্যাক্টটা এখানে মেইন বিষয়টা থাকবে সংখ্যাগুলো এবং অঙ্কটা ঠিক আছে কিনা। হাতের লেখা ভালো হওয়ারও প্রয়োজন নেই, অঙ্কে যেভাবেই লিখুন না কেন যেন স্যার আপনার এক্সামিনার আপনার প্রশ্নটা যেন পড়তে পারে বা সংখ্যাগুলো বুঝতে পারে, যত খারাপ হোক সমস্যা নেই। না, আমাদের এখানে গড় করতে হবে কয়টা, 8টি। তাহলে আমাদের এখানে আমরা কয়টা করলাম, 1 2 3 4 5 6 7, তাহলে আমাদের আরেকটা ঘরের দরকার। একটু ধৈর্য করে সহকারে আপনারা একটু দেখবেন, আমার বিশেষ অনুরোধ রইল। ইনশাল্লাহ অবশ্যই এর আপনারা ফলাফল পাবেন। এখন আমরা এই রেখাটা টেনে নিলাম। এখন আমাদের ঘর করতে হবে 4টা, তাহলে 4টা ঘর করলে একটা দিলাম, এরপরে একটা দিলাম, 2টা, আর এগুলো একটু ছোট নিলেও হইব, প্রথম 2টা নাই, 4টা ঘর করলাম। এখানে আমাদের কিছু একটু লিখতে হবে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি আমরা লিখলাম। এবার টেলি লিখলাম। এবার গণসংখ্যা এবং কর্মযোজিত গণসংখ্যা, এখানে ক্রম সংক্ষেপে দিলাম, তো গণসংখ্যা
আমাদের জায়গা হইতেছে না, এই কারণে আমরা এই ক্রমযোজিত কোন সংখ্যা, হ্যাঁ? এখানে এখন আমাদের সবচেয়ে ছোট সংখ্যাকে একটু খেয়াল করেন 35, এখানে আমরা 35 লিখলাম। 35, 35 থেকে আমাদের কত ব্যবধান দিছে? 5 ব্যবধান। তাহলে 35 থেকে আপনারা গুনবেন 35, 35, 36, 37, 38, 39। এখানে আমাদের 39 থাকুক বা আছে কিনা এটা যাবেন না, আমাদের কি বলছে, আবার আমি কথাটা একটু বলি, এখানে শ্রেণীব্যাপ্তি 5 হলে তাহলে আমাদের ব্যবধানটা মানে শ্রেণীব্যাপ্তির বিষয়টা থাকবে কত? 5। তাহলে এটা আমরা কিভাবে ধরবো? আমরা খেয়াল করবো ফার্স্টে যেখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি, এই ছোট সংখ্যাটি আমি করে দিলাম। তাহলে 35 এখানে লিখলাম। এরপরে ওই 35 সহ আপনারা অনেক করেন কি যে 5 ব্যবধান, তা 36, 37, 38, 39, 40 লিখবেন, কিন্তু তখন হবে না। ওই যে সংখ্যাটা প্রথম নেবেন ওই সংখ্যাটা সহ গণনা করবেন, তাহলে আর ভুল হবে না। একটু খেয়াল করছেন কিনা আবার আমি বলছি। তাহলে 35, 35, 35, 36, 37, 38, 39 এরকম আমার মতো একটু গুনে নেবেন, তাহলে আর ভুল হবে না। বিশেষ করে 39। তো এখন আমাদের এই যে 30, আমরা এগুলো আগে নিয়ে নিই, তারপর আমরা টেলিচিহ্নটা বসাই। এরপরে যদি আমাদের 39, এখানে এক বাড়াই দেবো 40, এটা নিয়ম তো জানেন। এখানে হবে 44, 5 ব্যবধানে। এরপরে এখানে 45, 5 ব্যবধান। তাহলে কী হবে? 49, 49 তাহলে এক বাড়বো। এখানে 49 তাহলে কত হবে? 50। তাহলে ব্যবধানে কত হবে? 54। এই যে 50 এখানে হবে কত? 49, 54, সরি এখানে 54, 55 হবে। 55, 5, 9, 59, এবার এনে করবে 60, 64, আর 65 মাইনাস 69। এখন দেখেন যে স্যার আপনি বললেন যে এখানে আমাদের শেষেও দেখেন 65 হতে করেন 65, 66, 67, 68, 69 সবগুলো। তাহলে এটা এখন আমাদের 35 থেকে 39 আমাদের টেলি চিহ্ন কয়টা? এইটা এখন আমরা 35কে, এই যে 35 এখন গণনা করব। 35 ওভার কী কী সংখ্যা আছে? 35 একটা পাইলাম, এরপরে 46, 50 এটা হবে না, ওই 39-এর ভিতরে যে সংখ্যা কটা থাকবে যে ওইটা আমরা টেলি চিহ্ন দিয়ে দেবো, হ্যাঁ? এখানে তাহলে আমাদের 35 আমরা পাইলাম, 35, এরপর 41, 43, 58, 36, এই 36, এই যে এই দুইটা পাইলাম, হ্যাঁ? আর সম্ভবত নাই 46 বা 51 সবচেয়ে বড়, তাহলে 39-এর বড়। তাহলে আমরা এখানে কয়টা পাইছি? দুইটা। তাহলে দুইটা আমরা দুইটা এই নেই, এই এভাবে দেবো দুইটা দাগ, তাহলে মানে দুইটা হলো। তাহলে এখন আমাদের গণসংখ্যা তাহলে পাইলাম কত? 2, এখানে 2 লিখবো। আর কর্মযোগিতা একটু আমি পরে বুঝাচ্ছি। এরপরে আবার 40 থেকে 44, 40 থেকে 44 আমরা কীভাবে 40, এখন 40 আছে কিনা আমাদের দেখতে হবে। এই 40 একটা, একটা, এক, এরপরে 44, তাহলে 46 যাবে না। এরকম আপনি একটু গণনা করবেন। 60, 47 যাবে না। 65, 68, এই 40 একটা, দুইটা, এরপরে 44, 44, হ্যাঁ 43টা, হ্যাঁ এই যে 43, তাহলে 3টা, তাহলে এখানে 3টা দেবেন। তাহলে এখানে 3 লিখবেন, সে তো 3টা টেলি পাইছি আমরা। পরেরটা আপনারা এরকম গণনা করবেন 40 থেকে 44, 45 থেকে 49 আমরা পাই কয়টা? 5টা। তাহলে 5টা হইলে কীভাবে দেবো? এই যে 1, 2, 3, 4টা দাগ দেবেন। দেওয়ার পরে এখান থেকে নিচ থেকে উপর দিকে উঠবেন। আপনারা কিন্তু এটা বিশেষ করে ভুল করেন যে এই টেলি চিহ্নটা দিতে পারেন না। এইটা থেকে উপর থেকে নিচে যাবে না, নিচ থেকে উপর উঠবে, হ্যাঁ? কেমন? তাহলে 1, 2, 3, 4 আর এই একটা 5টি। তাহলে এখানে আমাদের হইলো এই যে 5। এখন এই 5টা আমরা কীভাবে পাইলাম একটু দেখেন। 45 থেকে 49 আমি দেখাই দিচ্ছি। 45 থেকে 49, তাহলে আমাদের প্রথম 45 আছে কিনা? তাহলে 46 এই একটা, একটা, এরপরে 48 একটা, দুইটা, দুইটা, এরপরে দুইটা, দুইটা, এই একটা, তিনটা, তিনটা, এরপর 65, তিনটে, এই তিনটা, একটা, চারটা, চারটা, আর একটা আছে এই যে 48 একটা, এই যে এটা আমরা খেয়াল করি, হ্যাঁ? তাহলে 5টি, 5টা হলে 50 থেকে না 48 একবার দিছেন, ওই যে 45টা, হ্যাঁ 45, ওই তো 5টি, এখানে 5টিই আছে, হ্যাঁ? 50 থেকে 54 এখানেও আমরা সংখ্যা আছে 5টা,
তাহলে এই 5টা এইভাবে দিব গেল। তাহলে আমাদের এখানেও 5 লিখতে হবে গণসংখ্যা। এরপরে 55 থেকে 59, আপনার 55 থেকে 59 গণনা দেখবেন খুঁজে, এখানেও আছে কয়টা আমাদের 55 থেকে 59, এখানেও 5টা, 1 2 3 4 5। এই ফার্স্টে লিখলাম 1 2 3 4, ও সরি এখানে 4টা দিয়ে আন্ডার করতে হবে, এখানেও 5টা, আমরা এই 5টা লিখলাম। পরবর্তীতে আছে 60 থেকে 64, 60 থেকে 64 একটা আছে যে আমাদের আমরা গুনবো, তাহলে একটু গুনে দেখি এটা কয়টা আছে। 60 থেকে কত 64, তাহলে 1 2 60 থেকে 64 একটা, আমরা সিরিয়ালে গুনে আসি, এই একটা একটা পেলাম। এরপরে এই যে একটা 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 দুইটা, এরপরে এরকম খুঁজে নেবেন তিনটা তিনটা, এরপর কত 4টা 5টা, 5টি, এরপর 5টি 6টি 6টি 60টি, 60, 7টা আমরা পাচ্ছি, আর একটা হলো 64, তাহলে ওই একটা 8টা, ওই 7টাই, হ্যাঁ 7টা, তাহলে আমরা 7টা পেয়েছি, 1 2 3 4, এই 7টি আমরা দিলাম, আর দুইটা, এই যে 7টি হলো, তাহলে এখানে লিখতে হবে 7। এখন 65 থেকে 69 3 আছে, 65 থেকে 69 আমাদের কয়টা আছে, 65 65 65, আমরা এখান থেকে খুঁজি 56, এখানে 68, তাই একটা একটা দুইটা দুইটি, এরপরে একটি তিনটি, তাহলে এই তিনটে, এই যেখানে এই তিনটে আমরা দিয়ে দিলাম, তাহলে এখানে 3 লিখলাম। এরপরে এখন গণসংখ্যাটা আমরা কি করব, এই যে 2 আমরা লিখব 2, এরপরে এই 3 যোগ করব, তাহলে 5, 5-এর সাথে আবার 5 যোগ করব, তাহলে 10, 10-এর সাথে 5 যোগ করব 15, 15-এর সাথে 5 যোগ করব 20, 20-এর সাথে আমরা তাহলে 27, 27-এর সাথে তাহলে কত হয় 30। হুম, তাহলে এখানে আমাদের n ইকুয়াল টু কি লিখতে পারি, n ইকুয়াল টু আমাদের আসে 30। তাহলে আমরা কি লিখতে পারি, এখন আমাদের সূত্রটা লিখতে হবে, যেহেতু মধ্যক নির্ণয় করতে গেছে, তাহলে মধ্যকের আমরা সূত্র লিখব সংক্ষেপে। আমি যেহেতু সময় বেশি হয়ে যাচ্ছে, আমরা এখানে একটু সংক্ষেপে করে দিচ্ছি। মধ্যকের সূত্রটা আমাদের জানতে হবে এল প্লাস, এরপর লিখতে হবে n/2 মাইনাস এফ সি, এরপরে গুণ h/fm। এখন আমরা কি করব, এই এল এর মানটা লিখবো, এন এর মান লিখবো, আমরা কিভাবে পেলাম আমি বুঝিয়ে দিচ্ছি, দেখেন খেয়াল করেন। এখানে এলটা আমরা বিশেষ করে আমরা মধ্যেও গণনা করবো 1 2 3 4 5 6 7, তাহলে আমরা যদি এখানে আমরা ধরি, এখানে যদি 5 ধরি, তাহলে এখানে আমাদের হচ্ছে না, তাহলে এখানে এই 5 হবো, তাহলে হ্যাঁ, তাহলে 1 2 3, আমাদের এই 3 ঘরের পরে এখানে 1 2 3, তাহলে এখানে 5, হ্যাঁ মিডল টার্মটা এইটাই আমরা করব। তাহলে এখানে আমাদের কি দাঁড়ায় 50 54, এই যে 50 54, তাহলে মিডল টার্মটা আমরা এটাই, এখানে মিডল এটা 1 2 3, এই যে, তাহলে এখানে আমাদের এখন এল দাঁড়াবে কি এই 15, এই 50 আমরা লিখলাম, প্লাস এন এর মান আমাদের কি দাঁড়াইলো 32 মাইনাস এফসি, এফসিটা কী করবো, এইখানটা এইরকম যাবে এই, তাহলে এই উপরে কি আছে 10, তাহলে আমরা এই 10 লিখবো বিশেষ করে, তাহলে আমরা কি লিখবো 10 লিখে দিলাম। কিন্তু 10 তো আমাদের এইটা ধরছি না মধ্যে, তাহলে তো এখানে তো 5 হইব। এই যে স্যার, এইটা ইকুয়ালস টু এর উপরেরটা না 10 না, 10, আচ্ছা আমরা লিখলাম, তাহলে এফসি আমরা কি করি 10, হ্যাঁ 10 10, ঠিক আছে, আমাদের এইটার উপরেরটা নিতে হবে সবসময়, কি একটু খেয়াল করতে হবে, 50 54, এখানে আমাদের যেটা এই সুতো যাইতে হবে এর উপরেরটা নিতে হবে এফসি। এইচ মানে ব্যবধান, ব্যবধান কি ছিল আমাদের এখানে 5, আর এফএম মানে এখানে আমাদের যেটা নিচ্ছি এই যে গণসংখ্যা, যেটা ভিত্তি করে আমরা নিয়েছি এইটা লিখবো এখানে। তাহলে এখন আমরা কি করতে পারি 15, এই যে প্লাস এই 2 দ্বারা 15 কাটলে মানে
15 15ই হয়, নেক্সট এই যে 10, তাহলে এখানে গুণ 5, 5 গুণ করলে কি হয় 1, মানে ডিভাইডেড করলে তাহলে 50 প্লাস এখানে 15 থেকে 10 গেলে থেকে কত 50 আর ইন্টু 5 1, তাহলে এখন আমাদেরকে দেয় এই যে 50 লিখলাম 1 দ্বারা 5 এর আমরা যদি গুণ করি তাহলে 5 কে 5, তাহলে কি হয় 55, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানে আবার একটু সমস্যা হয়েছিল আমাদের, এখানে একটু খেয়াল করতে হবে এল এর মানটা আমরা কি করব, প্রথমে এই যে মধ্যকটা আমরা নির্ণয় করব, এইটার এখান থেকে যে বামের সংখ্যাটা থাকবে এইটা নেব আমরা এল এর মান, হ্যাঁ? আর এফ সিটা বিশেষ করে এই যে আর এন এর মানটা তো এখানে দেওয়া আছে, আমরা নিচে এই যে লিখছি, আর এই যে মাইনাস এইখানে এই সোজা যে আমরা যে এই যে এইটার উপরে 10 এইটা নেব, সবসময় এইটা এবার। আর এই ব্যবধান মানে এইচ মানে কি উচ্চতা বা সীমা বা এর ব্যবধান 35 থেকে 39 5, আর এফ এম যে গণসংখ্যা আমরা যে মিডলটারে নির্ণয় করব ওই সংখ্যাটা লিখে দেবো। দেখার পর 5 দ্বারা 5 আমরা যদি ডিভাইডেড করি 1 হয়, আর 15 থেকে আবার 10 মাইনাস করলে 5 দ্বারা 1 যদি আমরা ইন্টু করি 5 হয়, আর 50 আর যে 5 এটা আমরা যদি অ্যাড করি তাহলে 55। এরপরে আমাদের প্রশ্নে বলছেন বর্ণনাসার সরণি হতে এবং উপতত্ত্ব একটি করো, তাহলে এটা আমাদের উপতত্ত্ব একটু অজিগ্রহণ করো, তাহলে ওই এই ছকটাই আবার সেম আপনারা আঁকবেন, এরপর আপনারা অজীব রেখা এইটি এই ছক কাগজে দেখিয়ে দেবেন, হ্যাঁ এইটাই, এটা আমরা এখন আট করে দেখলাম না, এটি খেয়াল করেন বর্ণনাসার সরণি হতে উপতত্ত্বের এবং অজীব রেখাটা অঙ্কন করো। তো অজীব রেখাটা অজীব রেখা সরণিতে এবং বহুভুজ অঙ্কন করেন, তাহলে অজীব রেখা আমি যদি আট করে দেখাই, দেখাবো আমাদের অজীব রেখাটা দেখাচ্ছি, অফ করো।